2টা 2:30টার ভিতরে ছুটি হয়ে যায়, কিন্তু টাইম হলো 10টা থেকে 4টা পর্যন্ত। হেডমাস্টার আসেই সে ধরেন 11টা 10টা তার ইচ্ছে মতো এসে ধরেন সে লাইব্রেরিতে বসে বসে মোবাইল টেপে তারা ওই বাইরে খেলাধুলো করে, কিন্তু আমাদের কোনো শিক্ষাই হয় না এদের। শিশুর শিক্ষা জীবনের ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয়ে, কিন্তু সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অনেকগুলোতেই নিয়ম শৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চালু থাকার কথা থাকলেও বাস্তবে বরগুনার অনেক বিদ্যালয়ে দুপুর 2টার মধ্যেই ছুটি দিয়ে শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করছেন বলে অভিযোগ রয়েছে। এখানে শিক্ষকরা আসে 9টা থেকে তো 4টা পর্যন্ত, এটা তো সরকারি রুলস। দেখা যাইতেছে 11টা 11:30টায় আসে, তারপর 2টা 2:30টার ভিতরে ছুটি হয়ে যায়। আর ভারপ্রাপ্ত যে হেডমাস্টার সে নিয়মিত আসে না, দেখা যাইতেছে 3-4 দিন একাধারে ছুটি থাকে, আসে না। আর 2জন ম্যাডাম থাকে, তারাও নিয়মিত আসে না। ঘুমের জাদু। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে গত 22 জুলাই দুপুর 2টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় বরগুনা সদর উপজেলার 9 নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের বায়েত সমেত সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ তালাবদ্ধ। একই সময়ে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই চিত্র দেখা যায়। এলাকাবাসীর দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জেলায় আরও অনেক বিদ্যালয়েই সরকারি সময়সূচি উপেক্ষা করে আগেভাগেই ছুটি দেওয়া হয়। স্কুল ছুটি 2টা, নিয়ন্ত্রণ আমরা দুজন 4টে, একটা 12:30 আর খুলে একদিনও এর মধ্যে ছুটি দেয়। এদিকে বাইন সমর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের বিরুদ্ধে মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মুজিবুর রহমান। ভাই, মাদকের বিষয়টা এটা হয়েছে কি, এটা হয়নি কিছু দুষ্ট লোকই করছে। আর এই মাদকের জন্য তো একটা দাঁড়িয়ে একটা লোক দাঁড়িয়ে শুনবো, একটা লোক আমার কাছে তো ওগুলো কিছু না। বরগুনার সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বলছেন, বিকাল 4টার আগে বিদ্যালয় বন্ধ করার কোনো সুযোগ নেই। 2টার আগে ছুটি দেয় এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই। যদি আপনারা রেকর্ড দেন বা আমরা যদি তথ্য পাই, আমরা ব্যবস্থা নেব। জেলা শিক্ষা কর্মকর্তার দাবি, অনেক স্কুলে ছাত্রছাত্রী কম থাকায় এমন পরিস্থিতি। এছাড়া 2টা স্কুল ছুটির কোনো তথ্য তাদের কাছে নেই বলেও দাবি করেন তিনি। আমি শুনি নাই যে তারা 2টা স্কুল বন্ধ দিয়ে চলে যায় বা তালা দিয়ে যায়, এখানে আমি এতদিন শুনি নাই। তো সেরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত মনিটরিং, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই কেবল প্রাথমিক শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।